নিরামিষ লাঞ্চ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে ভালো ভালো খাবার দাবার, রান্নাবান্না, খাওয়া দাওয়া এগুলোই হয় সবার বাড়িতেই। তো আমার বাড়িতেও তার ব্যতিক্রম নয়। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে চাউমিন বানাচ্ছি বাবাইয়ের জন্য, মানে বাবাইয়ের জন্য বলা ভুল, আমাদের সবার জন্যই। তো বাবাই গেছিলো সকালবেলা প্র্যাকটিসে। আজকে রবিবার করে বিকেলে প্র্যাকটিস থাকে, কিন্তু কোনো কারণে ওদের স্যার সকালবেলা 6:30 থেকে প্র্যাকটিস করিয়েছিল। তাই সেই ঘুমের থেকে উঠে তখন তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো। এবার এই এখন নিয়ে আসলো প্রায় 9:30 সময়, না এখন না, এখন তো প্রায় 10টা 10:30 বাজে। এনেছে 9:30 সময়। তারপরে ও বাড়ি এসে স্নান টান করে নিয়েছে। এখন তো একটু ভারী কিছু খাবার দিতে হবে, ওই জন্য ওই বললো যে চাউমিন করে দাও। তা আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই আছে, চাউমিনটা করে দিই, তাহলে পেটে থাকবে অনেকক্ষণ। এই এখানে আয়। ব্যাস, চা হয়ে গেছে। মাসির চাটা ঢেকে রাখলাম, মাসি বাসন মাজতে গেছে, বললো পরে খাবে। আর আমি একটু চা, বিস্কুট মুড়ি নিলাম, বিস্কুট যেগুলো ভাঙা ছিল সেগুলোই নিলাম। চা খেয়ে নিই, এনার্জি বাড়িয়ে নিই। তারপরে দেখো ঘরের সব কাজ পড়ে রয়েছে, বিছনা পড়ে রয়েছে, ওই ঘরের বিছনা পড়ে রয়েছে, ঘরের যাবতীয় সব কাজ পড়ে আছে। কাজ কর, বইগুলো ওইখানে তুলে রাখ, আমি বিছনাটাকে গুছিয়ে দিই, তারপরে বস করতে। বিছনার অবস্থা দেখছিস কি হয়ে আছে, সব গুছিয়ে দিই। আবার মেঘলা করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, জামা কাপড় বাইরে তুলতে হবে। সর, আমি গুছিয়ে দিই বিছনাটা। সকালবেলা চাউমিনটা বানিয়েছি ঠিকই, গরম গরম বাবাই একমাত্র খেতে পেরেছে, তাছাড়া আমরা কেউ খাইনি। তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো, ওকে বললাম খেতেও, বললো না খাবে না, ওই বাড়িতে গিয়ে হয়তো ভাত খাবে। ও বললাম না, ভাত ছাড়া ও বেশি মানে এইসব জিনিস খায় না, তো খেলো না। আর রয়েছে খানিকটা, আমি খেতে পারবো, আর বাবাইয়ের জন্য ভাবছি রেখে দেবো, ওখানে বিকেলে খাবে ও। তো সেটা আমি খেলাম না কেন বলো তো, দেখলে তো একটু আগে চা খেলাম, কারণ সকালবেলা চা না খেয়ে আমি কোনো কিছু আমার খেতে ইচ্ছাই করে না। আরও তেলে ভাজা জিনিস সেসব খেতে ইচ্ছা করে না। ওই বানিয়ে রেখে দিলাম, পরে যখন খিদে পাবে, ওই 11:30 12টার দিকে খিদে পাবে, তখন আবার গরম করে নিয়ে খাবো খুনি। এখন এই যে ঘরের কাজকর্ম করতে শুরু করছি। মাসি ঘর মুছে দিয়ে গেছে, তো এই জামা কাপড়গুলো আর গোছানো হয়েছিল না, বিছানাটাও ঝাড়া হয়নি। তা আজকে ঘর মুছে চলে গেছে বলে আর বিছানার চাদর তুললাম না, তবে কালকে সকালে উঠে আগে বিছানার চাদরগুলো সব তুলে দেবো, পারলে কেচেও দেবো, রোদ যদি থাকে তাহলে কাচবো। ওদিকে তোমাদের দাদাভাই বাজার এনেও দিয়েছে, আজকে রবিবার স্পেশাল মাটন নিয়ে এসছে, সেটাকেও এখন ধুতে হবে, ম্যারিনেট করতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ। তো বন্ধুরা, এখন যা রান্না বান্না করব সব গুছিয়ে নিলাম। এখানে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মাংসের আলু কেটেছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজ যা কেটেছি না, এটা দিয়ে শুধু মাংস না, এই যে এটা হচ্ছে ঘ্যাটকলের ডাঁটা, আগের দিন ঘ্যাটকল পাতা বাটা করলাম না, সেই ডাঁটা দিয়ে আর এই কাঁঠালের বীজ দিয়ে ভাজা করব, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। তো এই ভাজাটা, এটা না সেদ্ধ করে নিলাম, ফার্স্টে ধুয়ে টুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব, আর খাসির মাংস। এই হবে আজকে রান্নাবান্না। এটা একটু দেবো কালো জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়ে করব ভাজাটা। হলুদের গুঁড়োটা লাগবে। অনেকে এই ঘ্যাটকল পাতা বাটা করে খেয়ে নেওয়ার পর এই ডাঁটাগুলো ফেলে দেয়, সে আমিও আগে তাই করতাম, যখন জানতাম না এটা খাওয়া যায়। তারপরে না, যখন জানলাম এটা খাওয়া যায়, আর খেয়ে একদিনকে দেখলাম যে দারুণ টেস্ট হয়, তো তারপরের থেকে আমি ফেলি না। একটু সেদ্ধ করে নিতে হয়, মানে হালকা যদি গরম জলে ভাপ দিয়ে নেওয়া হয়, তারপরে একটু ভাজা ভাজা করে নিলে একদমই গলা কুটকুট করে না, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এমন কিছু কোনো ঝামেলাও নেই, মশলাপাতি কিচ্ছু লাগে না, জাস্ট একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে এই ডাঁটাটা আর একটু কাঁঠালের বীজ দিয়ে ভেজে নিলাম। তো ভাজাটা যতক্ষণ হচ্ছে একটু ঢাকা দিয়ে রাখলাম, লবণ আর হলুদ দিয়েছি, আর একটু সামান্য চিনি দেবো নামানোর আগে, ব্যাস ওতেই টেস্টি হবে। আর যত একটু লঙ্কা দেওয়া হবে, লঙ্কা পেঁয়াজটা বেশি দেওয়া হলে না একটু ঝাল ঝাল হয়, বেশি খেতে ভালো হয়। আর ততক্ষণে আমি এইখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি। আজকে বেশিক্ষণ রাখতে পারবো না, 10-15 মিনিটই রাখতে পারবো মেখে। তো এই যে মেখে রাখলাম, একবারে হয়ে যাবে। এই ভাজাটা হতে হতে যতক্ষণ, এই ভাজা
নামাবো, ব্যাস। এই যে হয়েও গেল, দেখো বেশিক্ষণ লাগলো, ওই কতক্ষণ লাগলো, ম্যারিনেট করলাম 5 মিনিটও লাগেনি, মশলা টশলা দিয়ে সব করলাম, ব্যাস হয়ে গেল। আর কড়াইটা আর আমি ধুচ্ছি না, এর মধ্যেই তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। ম্যারিনেট করেছি মাংস, তখন খানিকটা তেল দিয়ে মেখে রেখেছি, আর যা যা মশলা লাগে আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা সব দিয়ে রেখেছিলাম। আলুটা ভেজে তুলে নিলাম, এখানে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে কষাবো, কষিয়ে প্রেশারে দিতে হবে। খাসির মাংস প্রেশারে দিয়ে ছাড়া আমি কড়াইতে কখনোই রান্না করতে পারি না, মানে ভালো হয় না, নরম হয় না তো, এত শক্ত মাংস আমরা খেতে পারি না কেউ। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছ ডাল ছিল কালকের, সেটা গরম করে নিলাম, ফুটিয়ে নিলাম। মাংসটা তো প্রেশারে সিটি উঠতে বসিয়েছি, আর ভাতটা লাস্টে বসালাম, গরম মানে ফুটে উঠেছে প্রায়। ভাত বসানোর কথা আমি আজকে ভুলেই গেছিলাম জানো, এখন মনে পড়লো। মানে আমি যখন প্রেশারে এটা বসিয়েছি, ডালটা বসাচ্ছি, তারপরে ভাবছি কি এখানে এনে সব জিনিসগুলো রাখবো, এই জায়গাটা মুছলাম, তারপরে দেখছি ভাতের হাঁড়ি কই, তারপরে মনে পড়লো ভাতই তো বসাইনি। তাই এখন আবার ভাত বসালাম, আর এই ভাত একসাথে হয়ে যাবে, ভাত আর মাংস হয়ে গেলে নামিয়ে রেখে স্নান করতে যাবো। বাবার তো সকালে স্নান হয়ে গেছে, ও যদি খায় খেতে দিয়ে স্নান যাবে। রান্নাবান্না কমপ্লিট, এই হচ্ছে মাংসের লুক। এখন দিদি ভাতের জন্য একটু তুলবো বাটিতে, দিয়ে বাবাইকে খেতে দেবো, দিয়ে স্নান করতে যাবো আমি। এখানে চা ফুটতে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখন হচ্ছে গুড ইভিনিং। আর লিকার চা কেন করছি, সকালবেলা বাবাইকে পড়াতে আসার কথা ছিল, মানে রবিবারে তো প্রত্যেক রবিবারেই পড়াতে আসে, আজকে কোনো কারণে ওদের স্যার ফোন করে বলেছিল সকালে আসবে না বিকেলে আসবে, তাই মানে বিকেল তো না সন্ধেবেলা, তো 7টার সময় এসেছিল পড়াতে, তো ওদের স্যারের জন্যই ওই চিনি ছাড়া লিকার চা করে দিলাম, অল্প চিনি দিয়ে করেছিলাম। আর মা এসেছে আজকে অনেক দিন পরে, মায়েদের এতদিন অসুস্থ চলছিল, তো আজকে সেটা আর কি কেটে গেল, তাই আজকে এসেছে। তো এখানে আমি চা আমাদের জন্য আলাদা করে আবার চা বসালাম। বাবাও দোকান খুলেনি আজকে, ওই জন্য দোকান থেকে চাটা কিছু নিয়ে আসেনি, কাঁঠাল নিয়ে এসেছিল মা আজকে, সেই কাঁঠাল পরে খেয়েছিলাম চা খাওয়ার পরে, তা দেখানো হয়নি তোমাদের। তো এখানে মুড়ির কোটোয় মুড়ি ঢেলে নিলাম, বিস্কুটের কোটোয় বিস্কুট ঢেলে নিলাম, কিছুই ছিল না, বাবাইকে দিয়ে বিকেলবেলা আনিয়েছি মুড়ি বিস্কুট সব। তো এখানে এখন আমি আর মা চা খাবো, বাবাইয়ের চাটা বাটির মধ্যেই রেখে দিলাম, ও এখন পড়িয়ে যেতে যেতে 8:30 8টা 8:30 তো বাজবেই, তারপরে ও খাবে। তো আমাদের জন্য আবার আলাদা করে দুধ চা বানিয়ে নিয়ে তাই খেলাম। আজকে হচ্ছে নেক্সট ডে, সোমবার সকাল, আজকে আবার পুজো দেব সোমবার করে। আমি তো জানো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে একটু শিব ঠাকুরের পুজো দিই সকালবেলা থেকে কিছু না খেয়ে। তারপর তবে কি অনেকেই দেখি যে এমনি ফল টল খায়, সাবু খেয়ে কাটায় আর কি, আমি আবার তা করি না, ভাত খেয়ে নিই, তবে নিরামিষ খাই আজকের দিনটা। তো সেটাই সকালবেলা পুজো দেবো। আর কালকে তোমাদের যেটা বলেছিলাম যে আজকে সকালবেলা উঠে আগে বিছানার চাদর টাদর সব পাল্টাবো, তো আগে না যখন মাসি এসছে তখনই আগে বিছানার 2 ঘরের চাদর তুলে, বালিশের কভার টভার খুলে, বিছনা ঝেড়ে টেরে রেখে দিয়েছিলাম। এই যে ঘরের জানলাগুলো দেখছো, জানলা মোছা, জানলার রড টড মোছা, তারপরে এই আয়না মানে শোকেস টোকেস যা যা ঘরে আছে, আলমারি টালমারি সমস্ত কিছু সকালে মুছে নিয়েছি, মানে ধুলো ওরা যে কাজগুলো সেগুলো মাসি ঘর মোছার আগেই করে নিয়েছি। এখন বিছানার চাদরগুলো পেতে দিলাম। আর বাইরে এখন হচ্ছে পুরো ঝমঝম করে বৃষ্টি, জানলা দিয়ে দেখো, জানলা খোলা রাখা যাচ্ছে না। তো আজকে স্নান করে এই শাড়িটা পরবো, এটা বের করে আনলাম, শাড়ি ব্লাউজ। এখন স্নান করতে যাবো। এই ঘরটা তো গুছিয়ে দিয়েছি, বাইরে এখন বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সব ঘর গোছানো কমপ্লিট, মাসির কাজ করা কমপ্লিট। এখানে রান্না যা যা করবো সেগুলো আমি বের করে রাখলাম। ডাল সেদ্ধ করব, তাই কড়াইতে আগে ভেজে সেদ্ধ করবো। এর মধ্যে আছে মুগ ডাল আর বিউলির ডাল, 2 রকমের ডাল। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। এখানে সবজি ফ্রিজ থেকে বের করে রাখলাম, এগুলো দিয়ে কিছু একটা তরি তরকারি ভাজাভুজি যাই হোক করবো। এখন কী করবো ভাবিনি, এখানে রাখা থাকলো। কি ঠিক আছে, এই ঘর সাউন্ডটা মিউট করতো। এই ঘরেরও বিছানার চাদর পাল্টে দিলাম, বালিশের কভারগুলো এখনও পরানো হয়নি, এখানে রেখেছি। ভেবেছিলাম তো একটু বালিশ রোদরে দেবো, তা তো রোদ নেই। এই যে ঘরে সব মেলে রেখেছি জামা কাপড়। তো চলো স্নান করে নিই। বাবার বন্ধু ছিল তখন ঘরে, ছাতা দিয়ে গেল বোধহয় আবার।
ছাতা নিয়ে গেছিল। এই দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে, দেখছো? সারাদিন বৃষ্টি এভাবে পড়েই যাচ্ছে মেঘলা। সহ্য লাগে এরকম বৃষ্টিতে, শুকাতে পারছি না, কিচ্ছু ভালো লাগে না, ঘরের মধ্যে অন্ধকার প্রচন্ড। তো বন্ধুরা, এই যে স্নান করে চলে এসেছি, শ্যাম্পু করলাম, চুল পুরো ভেজা, তাও আঁচড়ে নিলাম, সিঁদুর পরলাম তো আজকে, গুঁড়ো সিঁদুর পরলাম। তো স্নান হয়ে গেছে, এই শাড়িটা পরলাম আজকে, স্নান করতে যাওয়ার আগেই দেখালাম অবশ্য। আর বাবা এই টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে এখন ঘুমিয়ে পড়েছে। এখন আমি যাচ্ছি পুজো দিতে। এখানে ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জল নেওয়া, ফুল তোলা সমস্ত হয়ে গেছে। তো আজকে দুখানা ধূপটা ফুলও পেয়েছি। চলো পুজো দিয়ে নিই। বাবা ওই যে ওইভাবে ঘুমাচ্ছে, এখনও বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। বৃষ্টির কোনো থামার ভাব নেই। বাইরে জামা কাপড় কিচ্ছু মেলতে পারলাম না, এই জানলা দিয়েই মেলে দিয়েছি গামছাগুলো, নাইটিটা। যাই হোক, চলো পুজো দিয়ে রান্না বসাবো, দেরি হয়ে গেছে। ব্যাস, এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এবার যাই রান্নাঘরের দিকে, আগে কিছু খাবো, খেয়ে তারপর রান্না বসাবো। বাইরে বৃষ্টি পড়ছে, তাই ধূপ দিতে গেলাম না বাইরে, আর ধূপ দিলাম না, মানে ধূপকাঠি দিলাম না, ধূপকাঠি দিলে না ভিজে যাবে। আর ঘটি নিয়ে জল নিয়ে ভাবলাম কি জল দেবো, তারপরে ভাবলাম জল এমনিই তো বৃষ্টিতেই জল ভিজছে, আর কত জল দেবো গাছের বেড়ায়, তাই আর দিলাম না। তো চলো এখন এই যে এইগুলো কাটতে হবে, সবজি টবজি কাটবো। আর আগেই ডাল আর ভাতটা বসিয়ে দিই, ভেজানো রয়েছে তো এগুলো বসিয়ে দিই। এমনিতে তো সাপের ভয় আছে, তারপরে আবার বৃষ্টি, এই কারণে জানলা সকাল থেকে আর খোলা হয়নি। ঘরে থাকতাম, মানে ছিলাম না, ওই জন্য আর জানলা খুলে রাখিনি। এখন রান্না করার সময় জানলাটা খুলে দিলাম, নইলে না ঘরটা কেমন গুমোট মনে হয়। তো আগে ওই ডালটা ভাজা বসিয়ে দিচ্ছি, ভাতও চাল টাল ধুয়ে বসিয়ে দেবো, তারপর আমি কিছু খাবো। এখন একটু চা করে খেলে ইচ্ছা, মানে ভালো হতো, কিন্তু দেখি যদি সময় পাই একটু লিকার চা বানিয়ে খেয়ে নেবো। সকালবেলা শুধু চা খেয়েছিলাম, আমি বিস্কুট টিস্কুট কিছু খাইনি, এমনি শুধু একটু লিকার চা খেয়েছিলাম, মাসিকে করে দিয়েছিলাম তাই। এখন না একটু মানে মনটা চা 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 করছে, এখন দেখি যদি সময় পাই একটু করে খেয়ে নেবো। মানে আলস্যি করছে, নিজের জন্য আর করতে ইচ্ছা করে না পরে আর। আজকে যে সোমবার আর নিরামিষ, তোমাদের দাদা ভাইয়ের মনে ছিল না, ও বলে গেছে বাড়িতে ডিম আছে না, ডিমের ঝোল ভাত রান্না করো। তা আমি বললাম না না, আজকে তো নিরামিষ খাবো। তা সবজি কিছু ছিল কি ছিল না ও জানেও না ফ্রিজে, তো এইগুলোই ছিল ফ্রিজে, যা ছিল আজকে ফ্রিজ পুরো খালি করে দিলাম। মানে একটা লঙ্কা পর্যন্ত আর থাকবে না কালকে, যা যা ছিল সব আজকে বের করে নিয়েছি, মনে হয় 2টো কি 3টে আর উচ্ছে আছে। মা কালকে কাঁঠালগুলো এনেছিল, তার মধ্যে অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে, মানে এক টিফিনকারই ছিল। মা খেয়েছে কটা, আমি কয়েকটা খেয়েছি, আর এই 4টে আছে। এখন এই কাঁঠাল দিয়ে মুড়ি খাবো, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট হবে আজকে। ফ্রিজে যা যা সবজি ছিল বের করেছি, কিন্তু এখনও ডিসাইড করতে পারছি না যে কি রান্না করব। এখন এই ডালটা তো আগে বসিয়ে নিই, তারপরে ভাববো, মানে চিন্তা করছি যে কি রান্না করব আজকে। আর ভাবছি যে ভেন্ডির তরকারি করবো, ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো, আর বরবটি আলু ভাজা করবো, আর ডাল, এই হবে আজকে মেনু। আচার আছে, আচার দিয়ে খাওয়া হবে। আজকে 2 রকম ডাল মিক্স করে বসিয়েছি, কারণ বিউলির ডাল দেখছি ফুরিয়ে গেছে, গত মাসে আনেইনি, মানে এ মাসে বিউলির ডাল আনেইনি, শুধু মুসুরির ডাল এনেছিলাম। ওই আগের মাসেরটা এই 1 মাস চললো পুরো। ডালের মধ্যে দেবো একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সেদ্ধ করবো। এই যে ব্রেকফাস্ট আমার
মুড়ি বেশি খেতে ইচ্ছে করছে না, তাই একদম অল্প করেই নিলাম। কাঁঠালটা খুব মিষ্টি তো, ওই জন্য মুড়ি দিয়ে খেলে স্বাদটা ঠিকঠাক লাগবে। ব্যাস এখন সকালের খাওয়া দাওয়া আমার কমপ্লিট হলো। 12টার সময় সকালের খাওয়া দাওয়া খেলাম, তারপর আর সে চা খাওয়া আর হয়নি। চা আর আমার এখন বসাতে ইচ্ছা করলো না। আর বাটি ফাটি সব মেজে রেখে গেছে মাসি, এখন আর আমি এটাও করলাম না, থাক একেবারে বিকেলে চা খাবো। আর এখানে ভেন্ডিটা কাটছি, ভেন্ডি না সরি বরবটি কাটছি। বরবটিগুলো দেখো কেমন মানে হলুদ হয়ে যাওয়ার মুখে, মানে আর যদি 2 দিন রাখতাম ফ্রিজে তো পেকে হলুদ হয়ে যেত। এখনই দেখছি বীজ হয়ে গেছে, যখন এনেছিল তখন কি সুন্দর টাটকা ছিল। এর মধ্যে ফোড়ন দিলাম একটু কালো জিরে। কালো জিরেটা না আলু ভাজাটা মানে যে কোনো ভাজা করলে না ফ্লেভারটা বেশ ভালো লাগে কালো জিরের। দিলাম, ভাজাটা বসিয়ে দিই, তারপর ভেন্ডি আলু কাটবো তরকারি করার জন্য। ভাজাটা হয়ে গেছে, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে রয়েছে। ফোড়ন দেবো, ভেন্ডি আলু সব কেটে নিয়েছি, তরকারি বসাবো। আর এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এত একটা বর্ষা প্যাচপ্যাচে ওয়েদার, এখনও পর্যন্ত অনবরত বৃষ্টি। আজকে সারাটা দিন একটুও বৃষ্টি থামেনি, হয় জোরে হয়েছে নয় আস্তে আস্তে হয়েছে, কিন্তু হয়েই গেছে সারাদিন টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। স্নানের নাইটিও তো বাইরে মেলতে পারিনি, একটা গামছা পর্যন্ত তাই বাইরে মেলতে পারিনি আজকে। আর আমি শ্যাম্পু করে স্নান করেছি, চুল তো শুকানো তো দূরে থাক, মনে হচ্ছে চুল এখনই মানে ভিজিয়ে আসলাম। চুল আঁচড়ানো হয়ে গেছে, প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে স্নান করে এসেছি। চুল ছেড়েই রান্না করছি যাতে শুকায়, কোনো শুকাশুকির কোনো নামই নেই, যেমন কি তেমন মানে লেপ্টে রয়েছে গায়ের সাথে, সেরমই হয়ে আছে। এদিকে বর্ষার ওয়েদার, তাই কি গরম গরমও লাগছে, কিন্তু গরম কমছে না। তো ওখানে আমি ভেন্ডির তরকারিটা বসিয়ে দিয়েছি, একটু 5 ফোড়নে ফোড়ন দিয়েছিলাম, আর লবণ হলুদ ব্যাস, আর কাঁচা লঙ্কা টমেটো এই দিয়েই আর কি করলাম তরকারিটা। আর খোসাগুলো একটা প্লাস্টিকে ভরে রাখছি, এই বৃষ্টির মধ্যে আর বাইরে যাব না। আর আমার স্নান হয়ে গেছে, আজকে আর ডাস্টবিনে ফেলতে যাব না। রাত্রেবেলা দেখি যদি ফেলতে পারি, নইলে তোমাদের দাদাভাই আসলে ওকে বলবো যে ফেলে আসতে। তো ওদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই কড়াইটাই খালি করে ধুয়ে নিলাম, ধুয়ে এর মধ্যেই ডালটা ফোড়ন দেবো। আজকে আর অন্য কোনো ফ্রাই প্যান বা কড়াই কোনো কিছু এঁটো করলাম না। এখন রান্নাঘর গোছানো মোছা কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। বাবাইকে তুলে পাঠালাম স্নান করতে। এই হচ্ছে রান্নাগুলো, চলো তোমাদের দেখাই। ডাল, বরবটি আলু ভাজা, আর হচ্ছে ভেন্ডির তরকারি, ওটাই ভাত আছে। আজকের নিরামিষ লাঞ্চ। বাবাই হয়তো ঘি খাবে ডালের সাথে, আর আমরা খাবো আচার। বাবাই স্নান করে বেরোক, তারপরে দেখি তোমাদের দাদাভাই ততক্ষণে যদি চলে আসে, 3 জনে একসাথেই খাওয়া দাওয়া করে নেবো। এখনও বাইরে বৃষ্টি পড়ছে, এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। ফ্যানের তলায় এবার একটু বসি, বাবাই যতক্ষণ না আসে একটু ফ্যানের তলায় জিরিয়ে নিই। যতই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছিল ঠান্ডা ওয়েদার, কিন্তু এতক্ষণ ওই আগুনের কাছে ছিলাম না, রান্নাবান্না করছিলাম, গরম লাগছে। বালিশের কভারগুলো পরাতে হবে, বের করে রেখেছি, পরানোর সময় পাইনি। এত বৃষ্টি আর ভালো লাগছে না। এই বৃষ্টিতে না যায় কোথাও বেরোনো, বাইরে জামা কাপড় দেওয়া যায় না, শুকানো যায় না, কোথাও বেরোনো যায় না, ভালো লাগে না একদম। চুলটাও শুকাতে হবে, খাওয়া দাওয়া করে নিয়ে ওই ঘরে গিয়ে চুল শুকাবো। মাথার ভেতর পুরো ভেজা, বর্ষার ওয়েদার না, চুল শুকাতেই যাচ্ছে না। আর এতক্ষণ বেঁধেছিলাম, মানে ক্লিপ দিয়ে আটকেছিলাম, নইলে রান্না করার সময় গায়ে ঠায়ে লাগলে অসুবিধা হয়। গুড ইভিনিং, সন্ধেবেলা। এখন ঘুম থেকে উঠেছি, সন্ধে দিলাম, না সন্ধে আমি দিইনি, সরি, বাবাই সন্ধে দিয়েছে আজকে। এই যে সন্ধে দেওয়া হয়েছে, আর শুয়েছিলাম একটু দুপুরবেলা। এখন চা করব, বাবাই পড়া ছিল। আয় ঘরে আয়, বাবাই ওই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। না করবো এখন। বাবাই পড়তে গেছিলো, ওর পড়া ছিল 5টার থেকে, পড়ে আসলো এখন একটু চা করব, বাবাইও খাবে আমিও খাবো। চা খেয়ে ওকে প্রজেক্ট করাতে নিয়ে বসতে হবে। প্রজেক্ট আছে ওর, মানে পরীক্ষার প্রজেক্ট দিয়েছে, সেগুলো এনে দিল ওর বাবা। এখন মানে খাতাপত্র, চ্যানেল ফাইল যা যা লাগবে
এখন সেই করাতে বসতে হবে। ওই লিখবে, আমার শুধু দেখিয়ে দিতে হবে একটু, যে ব্যাস তাই। চলো চা করে। পাশে কারোর বাড়িতে কীর্তন হচ্ছে। না বানাবো। রাস্তায় কি করছিস তুই? কেন? আজকে সকাল থেকে চাটা আমার ঠিক মানে জুত করে খাওয়া হয়নি। সকালবেলা ওই একটুখানি শুধু লিকার চা খেয়েছিলাম, আর সারাদিন খাইনি। তো এখন একটু কড়া করে দুধ চা করবো, করে খাবো। আর বাবার সাথে একটা কি বিষয়ে আলোচনা করছিলাম, এখন ঠিক আমার খেয়াল নেই, তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর মুটকিটা কোথায় রেখেছি জলের বোতলে খুঁজে পাচ্ছি না আমি, দেখো। এই যে চা হয়ে গেছে, চায়ের সাথে আজকে বিস্কুট আর মুড়ি খাওয়া হবে। তাহলে চলো, ভিডিওটা আজকে অনেকটাই বড় করে ফেলেছি, 20 মিনিট অলরেডি হয়ে গেছে, দুদিনের একসাথে দিয়ে দিলাম তো তাই। তো এখানে শেষ করছি ভিডিওটা, কারণ এরপরে আর কন্টিনিউ করতে পারিনি, বাবাইকে এখন নিয়ে প্রজেক্ট করাতে বসিয়েছিলাম তাই। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে কালকে। আজকের মতো টাটা, গুড নাইট।